এই হচ্ছে আমার নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের ঝাল। ইস, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন পরেই একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্যারাসাইড। আপনারা মোটামুটি সবাই জানেন প্যারাসাইড। তো দেখেন, একদিন আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবন মানেই হচ্ছে একটা গল্প। জীবন কাহিনী যদি লেখা হয়, দেখবেন যে প্রত্যেকটা মানুষের জীবন নিয়েই একটা করে গল্প লেখা হবে। অনেকেই এখন দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় মানুষের জীবনের সত্য গল্প নিয়ে। জনের তো আমি খুব দেখি, সেটা হচ্ছে আরজে কিবরিয়ার। উনার জীবনের গল্প এই প্রত্যেকটা এপিসোড আমি দেখেছি, আমার খুব ভালো লাগে। আমার জীবনের গল্প যদি বলি তাহলে মানে এরকমই মনে হয় একটা গল্প হয়ে যাবে, এবং আমার জীবনের গল্প নিয়েও হয়তো একটা নাটক সিনেমাও তৈরি হয়ে যাবে। আসলে নাটক সিনেমা যা কিছুই হোক না কেন, এগুলো কিন্তু জীবনের গল্প নিয়েই তৈরি হয়। তো যেটা বলছিলাম, প্যারাসাইড। তো প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবেন আপনার আশেপাশে এরকম প্রচুর প্যারাসাইড আছে। সেই সমস্ত প্যারাসাইটগুলোকে শুরু থেকেই যদি এদের উপরে ফেলে দিতে না পারেন, তাহলে এরা এক সময় এমনভাবে আষ্টে পিষ্টে ধরবে যে একটা সময় আপনারই নিঃশ্বাস বন্ধ হয়েই আপনারই আর কি মরে যাওয়ার মতো উপক্রম হবে। যেমন ধরেন, আমরা যখন একটা গাছ লাগাই, সেই গাছটার আশেপাশে কিন্তু প্রচুর আগাছা জন্ম নেয়, প্যারাসাইডের জন্ম নেয়। তো এই প্যারাসাইটগুলো যদি সময় মতো আপনি যদি ক্লিন যদি না করেন, তাহলে এই প্যারাসাইটগুলো চারিদিক থেকে বেড়ে দেখবেন যে আপনার আসল যে গাছটা, আপনার ফলের গাছ বা ফুলের গাছ, যে গাছটাকে আপনি লাগিয়েছেন শখ করে, সেই গাছটাকে এমনভাবে সে আষ্টে পৃষ্ঠে ধরে শাখা প্রশাখা দিয়ে ওকে এমনভাবে আবৃত করে ফেলেছে যে আপনার অরিজিনাল গাছটাই আর খুঁজে পাচ্ছেন না। এবং একটা সময় দেখা যাবে আপনার অরিজিনাল গাছটা তো অক্সিজেন ছাড়তে পারছে না, নাইট্রোজেন নিতে পারছে না, সূর্যের আলো পাচ্ছে না, সবকিছু না পেতে ওই গাছটাই একসময়, আপনার আসল গাছটাই একসময় মরে যায়। তো ঠিক সেই রকম প্রত্যেকটা মানুষের জীবনেই আমি আগেও বলেছি এরকম কিছু প্যারাসাইট থাকে। এগুলোকে সময় মতো উপড়ে ফেলবেন, নতুবা একটা সময় আপনার নিঃশ্বাসই দেখবেন যে বন্ধ হয়ে আসছে। আর এই সমস্ত প্যারাসাইটরা এরা কিন্তু অন্যের উপরে নির্ভর করেই একদম তার সমস্তটুকু, তার সমস্ত কিছু চুষে খেয়ে তারা নিজেরা শক্তিশালী হয়ে নিজেরা বেঁচে থাকে। তো নিজেকে শেষ করার আগে এই প্যারাসাইটগুলোকে শেষ করে ফেলবেন। আজকে এই কথাটা কেন বললাম জানেন? যে হয়তো আপনারা মনে করতে পারেন যে এই সমস্ত প্ল্যাটফর্মে নিজের পার্সোনাল কোনো কথা বললে হয়তো আপনার প্রাইভেসি বলে কিছু থাকে না। না, এটাতে কিন্তু প্রাইভেসি চলে যায় না। প্রাইভেসি কিন্তু অন্য জিনিস, ঠিক আছে? এটা আপনি আপনার জীবনে, যেমন ধরেন আমার পথ চলাটা, আজকে 50 বছর আমি পথ চলে এসেছি। আমার 50 বছরের পথ চলায় আমার অনেক রকমের জীবনে ভাঙা গড়া অনেক গল্পই আমার জীবনে আছে। সেই গল্পগুলো আমি যখন আরেকজনের সাথে শেয়ার করব, তো আমার জীবনে ভাঙা গড়া থেকে আরেকটা মানুষ কিন্তু শিক্ষা পাবে। আমার জীবনে আমি যে ভুলগুলো করে আসছি সেগুলো থেকে আরেকটা মানুষ শিক্ষা পাবে, আরেকটা মানুষের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আপনি যদি আপনার জীবনের গল্পটা যদি আরেকজনের সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু কখনোই আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে না, বরঞ্চ আপনি আরও 10টা মানুষকে আপনি সচেতন করতে পারছেন, আর 10টা মানুষকে আপনি ওই বিপদের থেকে আপনি সেভ করতে পারছেন। তো এই কথাটা বলার উদ্দেশ্য, সত্যি কথা বলতে কি, আমার জীবনে আমি দুনিয়াটা তো অনেকটাই দেখেছি, এবং আমার জীবনে
ফেইলিউর বলে কোনো ওয়ার্ড আমার পার্সোনাল ডিকশনারিতে কোনো দিনই ছিল না, কারণ আমি প্রচণ্ড রকম হার্ড ওয়ার্কার, প্রচণ্ড রকম অনেস্ট, নিজের প্রতি প্রচণ্ড রকম আত্মবিশ্বাস, এবং আমার সৃষ্টিকর্তার সাথে আমার একটা ইনার একটা কানেকশন সবসময়ই ছিল, যে কারণে আমার জীবনে আমি যতবার ভেঙেছি আমি নিজেকে, আমার মনোবল, আমার অনেস্টি, আমার সাহস, আমার সৃষ্টিকর্তার প্রতি আমার কি বলবো আস্থা, সেইটার জোরে আমি প্রত্যেকবার যতবার আমি নিজেকে ভেঙেছি, যতবার আমার চারপাশে প্যারাসাইটগুলো আমাকে ভেঙে দিয়েছে, ততবার আমি নিজেকে শক্ত করে গড়ে তুলেছি। এবং আমি কখনোই আমার জীবনে ফেইলিউর বা হবে না, পারবো না, আমি হেরে যাচ্ছি, এই জিনিসগুলো, এই কথাগুলি আসলে আমার ডিকশনারিতে কোনোদিন ছিল না। এবং এখন যেমন এই জিনিসটাকে এখন যেমন অনেক বেশি উপলব্ধি করি, বুঝতে পারি, তখন তো আসলে বয়স কম ছিল, তখন এই প্যারাসাইটগুলোর কারণে আমার কি ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, আমি যে বারে বারে ভেঙে যাচ্ছি, আবার আমাকে নতুন করে আমাকে ফাউন্ডেশন তৈরি করে আমাকে নিজেকে সেই ফাউন্ডেশনের উপরে যে নিজেকে দাঁড় করাতে হচ্ছে, এই জিনিসগুলো তখন বুঝতে পারিনি, এখন যেমন বুঝতে পারি। তো তখনই যদি আমার চারপাশের এই প্যারাসাইটগুলোকে আমি যদি উপড়ে ফেলে দিতাম, তাহলে হয়তো আমার জীবনের গল্পটা একটু অন্যরকম হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি স্বপ্নের প্যারাডাইস সেটাও হয়তো অনেক আগেই লস্ট হয়ে যেত। তো যে কারণেই বলছি, জীবনে যাই কিছু করবেন, আমি সবসময় বলি নিজেকে ভালোবাসেন, নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার চেষ্টা করেন, নিজে অনেস্ট থাকেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, এবং আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার ইনার কানেকশনটাকে মজবুত করেন। হয়তো আপনারা বলতে পারেন যে আপা, আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি খুব পরেশগার। আসলে সৃষ্টিকর্তার সাথে প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের কানেকশন এক এক রকম। আমি আমার ইনার কানেকশন দিয়ে আমি আমার সৃষ্টিকর্তার সাথে আমি কিভাবে কানেক্ট করি, বা আমি কতটুকু কানেক্ট করতে পেরেছি, কতটুকু আমি তাকে ভালোবাসি, কতটুকু তার প্রতি আমার ট্রাস্ট, সেটা আমি আমার প্রত্যেকটা কাজে কর্মে আমি বুঝতে পারি। এবং যতই দিন যাচ্ছে আমার বিশ্বাস, আমার আস্থা, তার সাথে আমার যে ইনার কানেকশন, সেই জিনিসগুলো দিনে দিনে বেড়েই যাচ্ছে। কারণ আমি দেখেছি যে আমি ভাঙতে ভাঙতে বা পড়ে যেতে যেতেও আমার সৃষ্টিকর্তা আমাকে তুলে ফেলেছে। এটা অনেক বড় একটা ব্যাপার। যার 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 সৃষ্টিকর্তার সাথে তার যে কানেকশন, সেটা কিন্তু যার যারটা শেষেই উপলব্ধি করতে পারে। তো আমারটা আমি আমার মতো করে উপলব্ধি করতে পারি। আপনি নিজেকে ঠিক রেখে শক্তভাবে আপনি পথ চলবেন, সেটা একটা মেয়ে হিসেবে পথ চলাটা কিন্তু অনেক কষ্ট। যে কোনো ক্ষেত্রে এই পৃথিবীটা এত নোংরা আমাদের মেয়েদের জন্য, এই পৃথিবীটা, এই সমাজটা, যে দেখবেন পৃথিবীতে সব কিছুতেই শুধু মেয়েদের স্যাক্রিফাইস। তো আমি যেমন আমার কথাটাই বলি, আমার জীবনে তো আমি স্যাক্রিফাইস করতে করতেই আসলাম। যেমন ধরেন, আমার জীবনে ছোটবেলা থেকে হয়তো আমার একটা স্বপ্ন ছিল যে বাবা মা শখ করে গান শিখাচ্ছে, অভিনয় শিখাচ্ছে, জীবনে একটা সময় অনেক বড় গায়িকা হব, অনেক বড় একজন অভিনেত্রী হব। পড়াশোনা করছি, পড়াশোনায় যে খুব ভালো ছিলাম তা না, রেজাল্ট অ্যাভারেজ এবং নট ব্যাড, সবসময়ের জন্যই অ্যাভারেজ, একদম এন্ড পর্যন্তই আমার অ্যাভারেজ রেজাল্ট ছিল। সো পড়াশোনাতেও মোটামুটি ভালোই ছিলাম, খুব ভালো সেটা বলছি না। তো জীবনে এরকম অনেক রকমেরই তো স্বপ্ন ছিল দেখেন, কিন্তু সেই স্বপ্নগুলো, আমাদের স্বপ্নগুলো কিন্তু আমরা পরিবেশ পরিস্থিতি বা আমাদের চারপাশে এরকম কিছু প্যারাসাইডের জন্য আমাদের স্বপ্নগুলো কিন্তু ভেঙে যায়। তো কোথায় হলো না, তো কিছুই তো হলো না আমার জীবনে, না অনেক বড় একজন শিল্পী হওয়া হলো, সেটাতেও হয়তো একটা লেভেল পর্যন্ত গিয়ে ওই যে স্যাক্রিফাইস করতে করতে সেটাকেও লাইফ থেকে মাইনাস করে ফেললাম। অভিনয়,
সেটাও একটা সময় যখন আমার ক্যারিয়ারটা একটু পিকের দিকে, ঠিক সেই সময়টাই ওই যে চারপাশের প্যারাসাইট, দেখা গেছে যে ওই সুন্দর আমার ভবিষ্যৎটাও আমি নিজে গলা টিপে শেষ করে ফেললাম, হলো না। যাই হোক, চাকরি বাকরি, সেখানেও কিন্তু সেম অবস্থা। চাকরি বাকরিতে যখন আপনি ভালো করছেন, ভালো পজিশনে যাওয়ার মতো আপনার যোগ্যতা আছে, সেখানেও দেখা যাচ্ছে যে পারছেন না। সেখানেও দেখা যাচ্ছে যে আপনার নিজের বিবেকের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, গিভ অ্যান্ড টেক চলে আসতেছে। সেটা যদি খুব সহজভাবে যদি মেনে নিতে পারেন, তাহলে আপনার উত্থানটা একদম অবধারিত, সিঁড়ি বেয়ে আপনি অনেক উপরে উঠে যেতে পারবেন। আর যদি আপনি কম্প্রোমাইজে যদি না আসতে পারেন, সেখানেও আপনার ক্যারিয়ারটা একটা জায়গায় থমকে যাবে। তো আমার ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এই কাজগুলোই হয়েছে। অবশেষে তো চলে আসলাম দেশের বাইরে, এত সুন্দর দেশ, চলে আসলাম। সেই জার্নিটাও অনেক সহজ ছিল না, সেটাও অনেক কষ্টের ফাইট, নিজের সাথে ফাইট করতে করতে, সমাজের সাথে ফাইট করতে করতে একটা সময় টিকেই গেলাম। তো সেটাই বললাম যে, এবং ওই যে বলেছি না, মাঝে মাঝে মনে হতো হাল ছেড়ে দিব, আর পারছি না। তারপরেও আবার নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে বলতাম যে না, আমার ডিকশনারিতে তো না বলে, হেরে যাওয়া বলে কোনো কথা নাই, আমাকে তো হারলে চলবে না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক হয়তো পাওয়া না পাওয়া দুটোর মাঝামাঝি, আলহামদুলিল্লাহ আমার সৃষ্টিকর্তা আমাকে ভালো রেখেছে, সুখে রেখেছে। তবে যখন পেছনে ফিরে তাকাই, জীবনের অনেক কিছুতেই মনে হয় যেন অনেক বোকামি করেছি, অনেক কিছুতেই ডিসিশন নিতে অনেক সময় নিয়ে ফেলেছি, জীবনের অনেক সময় নষ্ট করেছি। এই সিদ্ধান্তগুলো মনে হয় আরও আগে নিলে হয়তো জীবনটা আরেকটু পাল্টে যেতে পারতো, আরেকটু ভালো হতো। তো যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারাও কখনোই এভাবে স্যাক্রিফাইস করে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। সবসময় কম্প্রোমাইজ, সবসময় স্যাক্রিফাইস নো। আপনি তো জানেন আপনি কেমন, আপনার নিজের ভেতরে আপনি কেমন, আপনি কতটা পরিচ্ছন্ন, আপনি কতটা স্ট্রং, আপনি কতটা ভালো, সেটা আপনি জানেন, আপনার সৃষ্টিকর্তা জানে। আর পৃথিবীতে কাউকে লাগবে না, শুধু আপনার সৃষ্টিকর্তার সাথেই আপনি একটা শক্ত একটা বন্ডিং তৈরি করেন, দেখবেন যে সব কিছু থেকেই আপনি উতরে গেছেন, ভালো থাকবেন, দিন শেষে ভালো থাকবেন। তো আমার জীবনের এই ছোট্ট একটু গল্প দিয়ে আমি কথাগুলো এ কারণেই বললাম, হয়তো আমার বন্ধুবান্ধব, আমার কলিগ যারা আজকে আমার 25-30 বছর আমার পথ চলাগুলো দেখেছে, আমার বন্ধুবান্ধব, তারা তো জানেই আমার লাইফের পুরোটাই জানে, পুরোটা জার্নিই জানে। তো সেটাই তো বললাম, এই ইউটিউব আয়নার মতো স্বচ্ছ ঝকঝকা, মিররের মতো ঝকঝকা, এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো বই নাই। তো ঠিক আছে, যদি আমার জীবনের এই কথাগুলো যদি আপনাদের জীবনে কিছুটা হলেও যদি প্রভাব ফেলে, কিছুটা হলেও যদি উপকারে আসে, আমার ভালো লাগবে। তো ঠিক আছে, চলেন ফিরে যাই রান্নায়। শুধু রান্না নিয়েই পড়ে থাকতে চাই না, মাঝে মাঝে আপনাদের সঙ্গে আসলে একটু গল্প করেও সময় কাটাতে চাই। তো যাই হোক, কাজের থেকে এসেছি, রোজার দিন, রোজা তো শেষই হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা রোজা, চলে আসতেছে ঈদ, ধামাকা ঈদ। তো আজকে একটু রান্না করব সামুদ্রিক বেলে মাছ। বেশ কিছুদিন আগে বেশ বড় বড় কিছু বেলে মাছ কিনে এনেছিলাম, এই বেলে মাছগুলোকে ভেজে ভুনা করব। আর হচ্ছে একটু টাইগার শ্রিম এনেছিলাম, এই টাইগার শ্রিমটা একটু নারকেলের দুধ দিয়ে সুন্দর করে একটু রান্না করব। তো চলেন বেলে মাছটা দেখাই, কত বড় বড় বেলে মাছ আসে। এই যে ভিউয়ার্স, দেখেন সামুদ্রিক বেলে মাছ, অসম্ভব মজা খেতে বেলে মাছটা। একদম পরিষ্কার করে নিয়েছি, এখন জিনিসগুলোকে কাটবো। হ্যাঁ ভিউয়ার্স, আগে চিংড়ি মাছটা বসিয়ে দিই, শিমটা হয়ে গেলে তারপরে মাছটা ভুনা করব। এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি,
বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটু দিয়ে দিচ্ছি পানি, আদা বাটা, রসুন বাটা। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা খুব ভালো করে কষা হতে থাকে। বিসমিল্লাহ। আমি জিনিসটাকে একটু ঢেকে দিচ্ছি। বাবার বারবি ডল ব্যাগ এনে দাও। আরে মানুষে হাসে তোমাকে নিয়ে। দেখো সবার নামে আমরা একদম এফআইআর দাখিল করে দিব। বিসমিল্লাহ। আমি শ্রিমগুলো দিয়ে দিচ্ছি। সরো সরো, যাও যাও বাপ বেটি, তোমাদের ড্রামা তোমরা ইয়েতে গিয়ে করো, ডেকে গিয়ে করো ভাই। হ্যাঁ, আমি তোমাদের বাপ বেটির ড্রামা এখানে দেখতে চাচ্ছি না। আমি সরি। দুধে রান্না করছি আমি, কিন্তু সামান্য একটু যারা সুগার দিই, ভালো লাগে। এই যে আমার শিমটা রান্না হয়ে গেল। নারকেলের দুধ দিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করলাম, নট মালাইকারি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই সুযোগে আমি বড় কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। অলরেডি আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে। অল্প ঝালালা দুটো নাগা মরিচ ফ্লেভারটার জন্য, যাতে ফ্লেভারটা ভালো আসে। বেলে মাছটা কিনে খাবেন সামুদ্রিক। আপনারা যারা প্রবাসে আমার ভাই বোনরা যারা আছেন, তারা এই সামুদ্রিক এই বেলে মাছটা কিনে খাবেন। খেতে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটু, যেহেতু সামুদ্রিক পোয়া, আমি একটু আদা রসুন কিন্তু দিব। বিসমিল্লাহ। আদাটা খুবই কম দিব। ধনে, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এখন মশলাটাকে আমি ঢেকে ঢেকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রায় কষা হয়ে গেছে মশলাটা। গরম পানি বসিয়েছি, গরম পানিটা হয়ে গেলে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি। ঢেকে দিব ভালো করে। মশলাটায় জাল চলে আসলে এতে আমি আমার বেলে মাছগুলো সব দিয়ে দিব। আর বেশি সময় লাগবে না, ধৈর্য ধরে আরেকটু সময় আমার সাথেই থাকুন আপনারা। আমি ফিরছি খুব শর্ট টাইমে। আমার তরকারিটার মধ্যে বলক চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন এতে দিয়ে দিব আমার মাছগুলো। বিসমিল্লাহ। হ্যাঁ, আমি আমার তরকারিতে ধনেপাতা টমেটো দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর বেশিক্ষণ না, 5 মিনিট আমি একটু ঢেকে রাখবো। টমেটোগুলো আরেকটু হয়ে গেলে আমি তরকারিটা সার্ভিং ডিশে বেড়ে দেব। তখন অবশ্যই অবশ্যই আপনাদের খুব কাছে থেকে দেখাবো। তরকারিটা আমি সার্ভিং ডিশে বেড়ে ফেলেছি। এই দেখেন, এই হচ্ছে আমার বেলে মাছের তরকারি। একদম ফাইনাল লুক। কি অসম্ভব দেখতে ভালো হয়েছে, মাখা মাখা ঝোল। হ্যাঁ ভিউয়ার্স, তরকারিটা প্রায় হয়ে গেল। আমি তো কাছের থেকেই দেখিয়েছি। তো আর একটু সময় 5 মিনিট আমি একটু রেখে দিয়েছি, অল্প জালে তেলটা একটু উঠে আসুক। তো অবশ্যই অবশ্যই একেবারে সার্ভিং ডিশে বেড়ে আমি তো খুব কাছের থেকে তরকারিটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। আর এই সুযোগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আর বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারছি না। রোজা রেখে বেশি কথাও বলা যাচ্ছে না, অলরেডি অনেক বক বক করে ফেলেছি। তো যাই হোক, আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে।
নাগামরিচ থাকে, একটা দুটো আস্ত নাগা দিয়ে দিবেন, একেবারে পুরা তরকারিতে সুন্দর একটা নাগামরিচের ফ্লেভার আসবে। কেটে দিবেন না, তাহলে তো অনেক ঝাল হয়ে যাবে। আস্ত দিয়ে দিবেন, গন্ধটা ছড়াবে, ভেতর থেকে একটু একটু ঝালগুলো ছড়াবে, খেতে অসম্ভব ভালো লাগবে। যার লাগবে তো নাগামরিচটা একটু ভেঙে একটু ডলে ডলে ভাতের সাথে ডলে ডলে খাবে, অসুবিধা নাই। তো ঠিক আছে, আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ওই যে বলেছি না, প্যারাসাইট থেকে 100 হাত দূরে থাকবেন। আশেপাশে যখনই দেখবেন যে প্যারাসাইটগুলো গাছ চারা দিয়ে দাঁড়িয়ে গেছে, একদম উপড়ে ফেলে দিবেন। জীবনে শান্তি পাবেন, সুস্থ থাকবেন এবং বাঁচবেন অনেক দিন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।